জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি শীর্ষক কর্মসূচির আওতায় সারা দেশে সভা, সেমিনার, প্রদর্শনী, পদযাত্রা এবং সমাবেশ করবে এই দল। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির এবং ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন ছিল এক যুগান্তকারী ঘটনা। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, যাতে পতন হয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। সেই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করতেই এনসিপির এই সংবাদ সম্মেলন। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার। জুলাই থেকে জনপদে এই কর্মসূচিটি জুলাইয়ের প্রথম দিনে আমরা উপজেলা পর্যায়ে 1 মাস ব্যাপী আমরা উপজেলা পর্যায়ে আমরা পদযাত্রা করব এবং সেটির আমরা ঘোষণা করব আমাদের জুলাইয়ের প্রথম দিনে। জুলাইয়ের দ্বিতীয় দিন থেকে 8 জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুনে জুলাই জাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে। 5 থেকে 9 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। 10 জুলাই বাংলাদেশ সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ, লেখক ও বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের আয়োজিত হবে। এই প্রোগ্রামগুলো আমরা জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের দায়িত্ব থাকবে। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী অদম্য জুলাই শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন, রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ এবং সাময়িকী প্রকাশ, রাজধানীতে শিশুদের চোখে জুলাই জাগরণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া রাজধানীর বারিধারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর। এই দাবিগুলো আমরা আগেও করেছি, আজকেও আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাই যে আমাদের সন্তানদের এই মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।